আমি না একটা জিনিস বুঝতে পারছি না। ওই দিশা বলে মেয়েটার সাথে তো তোমার বিয়ে করার কথা ছিল, তাই না? তাহলে ওই মেয়েটাকে ফাঁসিয়ে জেলে ফাটাচ্ছ কেন? আরে দিশাকে বিয়ে করবো বলেছিলাম কারণ ওর ওই বুড়ো বাপটাকে হাত করে যাতে আমি জাজ হতে পারি। আর ওই বুড়ো বাপটা এতটাই ঘাগুমাল যে আমাকে অ্যাসিস্ট্যান্ট জাজ বানিয়ে বলছে, ওয়েট করো বিভান, নিজের ক্যালিবারে তুমি জাজ হও। ওয়েট করবে নাকি এই বিভান ব্যানার্জি? তাই জন্য তো নিজেকে বাঁচিয়ে এই মেয়েটাকে ফাঁসিয়ে দিলাম যাতে বিয়েটাই কেচে যায়। আরে বাপরে গুরু, তুমিও কিন্তু কম না, মানে তুমিও কিন্তু কম ঘাগু মাল নও, তাই না? তুমিও কিন্তু কম না। আরে থ্যাংক ইউ দিশা সান্যাল, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমার লাইফ, আমার কেরিয়ার দুটোই একসাথে বাঁচিয়ে নিলে। ভেরি গুড। আচ্ছা গুরু, একটা জিনিস ভালো করে মনে করে দেখো তো, তুমি কোনো ক্লু ফ্লু ফেলে আসোনি তো? তুই তো দেখছি অ্যাসিস্ট্যান্ট জাজের থেকেও বেশি টেনশন করছিস। বিভান ব্যানার্জি যখন প্ল্যান সাজিয়েছে তখন কিন্তু কি হলো গুরু? শাগনিকের ফোনটা তো পুলিশের হেফাজতে এখন। ওখান থেকে তো আমার নাম্বারটা পেয়ে যাবে পুলিশ। সেই সিম ট্র্যাক করে যদি এখানে, আমি এত বড় ভুল কি করে করলাম আমি? এবার কি হবে? এটাকে এখানে রাখা যাবে না আমার কাছে। এটাকে যে করেই হোক দিশার বাড়িতে রেখে আসতে হবে, আর এমন জায়গায় রাখতে হবে যাতে কেউ সহজে টের না পায়। তখনই তো পুলিশ বুঝবে যে শাগনিককে ফোন মেসেজগুলো দিশাই করেছে। চিৎকার করলে মিথ্যাটা সত্যি হয়ে যায় না অবিরাজ কর্মকার। সত্যি এটাই যে তুমি আমার ছেলেটাকে অনেক দিন আগে খুন করে ফেলে। হ্যাঁ অবিরাজ কর্মকার, হ্যাঁ। আমার ছেলের স্বপ্ন, আশা, ইচ্ছে সবকিছুকে তিলে তিলে একটু একটু করে গলা টিপে মেরেছো তুমি। এতদিন শুধু শরীরটা বেঁচে ছিল, আজকে সেটাও চলে গেল, শেষ হয়ে গেল সেটাও তোমার জন্য। আর একটা কথা শুনে রাখো বিরাজ কর্মকার, আমার ছেলে চলে গেছে মানে আমার হারাবার কিচ্ছু নেই। তাই তোমার মুখের ওপরে আমি বলছি, চুপ! আমার মুখের ওপরে বলছি আমি, যে বাবা নিজের সন্তানের ভালোতে মন্দতে তার পাশে থাকে না, তাকে আগলে রাখতে